আল্লামা মাহফুজুল হক, আল্লামা মাহফুজুল হক। আরেকটু গান ঠিক আছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وقال رسول الله صلى الله عليه وسلم ثلاثون كذابون كلهم يزعم أنه نبي وأنا خاتم النبيين لا نبي بعدي أو كما قال عليه الصلاة والسلام। খতমে নবুয়ত সংরক্ষণ কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল খতমে নবুয়ত সম্মেলনের সংগ্রামী সভাপতি, এদেশের লক্ষ কোটি তৌহিদি জনতার আধ্যাত্মিক রাহবার হযরত মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর, উপস্থিত ওলামায়ে কেরাম, জাতীয় নেতৃবৃন্দ, তৌহিদি জনতা, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন এবং আমাদেরকে সেই মহান সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবীর উম্মত হওয়ার সৌভাগ্য আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আল্লাহ রাসূল একথা সুস্পষ্টভাবে ঘোষণা করে গেছেন, আনা খাতামুন নাবিয়্যিন, আমি সর্বশেষ নবী। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে আর কোন নবী আসার কোনো সম্ভাবনা নেই। এবং আল্লাহ রাসূল সাথে সাথে এই আশঙ্কা এবং ভবিষ্যৎবাণীও ব্যক্ত করে গেছেন, সালাসুনা কাযাবুন কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন, যে যুগে যুগে দুনিয়াতে ভণ্ড নবুয়তের দাবিদারের আবির্ভাব ঘটবে। তোমাদেরকে আমি সতর্ক করছি, সে যত বড় ব্যক্তি হোক না কেন, মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা থাকুক বা না থাকুক, আমার পরে কেউ যদি নবুয়তের দাবি করে, সে মিথ্যাবাদী, সে ভণ্ড নবী, সে কাফের, সে কোন মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা হতে পারে না। এবং এই ভবিষ্যৎবাণী ঘোষণার মধ্য দিয়া আল্লাহ রাসূল, আমরা যারা তার উম্মত, আমাদের উপরে এই দায়িত্ব অর্পণ করে গেছেন যে যখনই কোন ভণ্ড নবুয়তের দাবিদারের আবির্ভাব ঘটবে, তাকে মোকাবেলা করা, তার নবুয়তের দাবি এটাকে যে কোনোভাবে এটাকে প্রতিরোধ করে তোলার জন্য উম্মতে মুহাম্মাদীর এটা জিম্মাদারি। আমি মনে করি আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর, তিনি তার সেই ইমানি তাকাজা, সেই ইমানি দাবি পূরণে তিনি স্পষ্ট ঘোষণা করেন, আমার জীবনের বাকি যেটুকু সময় আছে, আমি আমার এই পুরা সময়টুকু আল্লাহর নবীর খতমে নবুয়তের হেফাজতের জন্য, যারা আল্লাহর নবীর খতমে নবুয়তের সিংহাসন নিয়ে টানাটানি করছে, তাদের মোকাবেলা করার জন্য আমার অবশিষ্ট জিন্দেগি আমি ওয়াকফ করে দিলাম। আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর যেভাবে আল্লাহর নবীর খতমে নবুয়তের সংরক্ষণের জন্য খতমে নবুয়তের উপরে আঘাতকারী কাদিয়ানী সম্প্রদায়ের
মোকাবেলা করার জন্য তিনি তার অবশিষ্ট জীবনকে যেভাবে ওয়াকফ করেছেন, উৎসর্গ করেছেন, আমরা সকলেও কি আমাদের বাকি জীবন আল্লাহর নবীর খতমে নবুওয়াতের সংরক্ষণের জন্য আমরাও কি সবাই উৎসর্গ করতে প্রস্তুত আছি? কাদিয়ানী সম্প্রদায়ের যে সকল ভাই বোনেরা আছেন, মানুষ হিসাবে তাদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই, বরং মানুষ হিসাবে তাদের প্রতি আমাদের অনেক দায় দায়িত্ব রয়েছে। আমরা তাদের সামনে ইসলামের সঠিক মর্ম, ইসলামের সঠিক আকীদা বিশ্বাস স্পষ্টভাবে তুলে ধরতে চাই এবং তাদেরকে আহ্বান জানাই, ওলামায়ে কেরাম আপনাদের শত্রু নয়। ওলামায়ে কেরাম আপনাদের প্রকৃত বন্ধু হিসাবে আপনাদের আখিরাতের পথ সুগম করার জন্য, আখিরাতে জান্নাতের পথ আপনাদের জন্য প্রশস্ত করার জন্য ইসলামের সঠিক আকীদা বিশ্বাস, বিশেষ করে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। গোলাম আহমদ কাদিয়ানী সে কোনো নবী নয়, সে ভিত্তা মিথ্যা ভণ্ড নবুয়তের দাবিদার। অতএব তাকে ছেড়ে আপনি লক্ষ কোটি মুসলমানদের কাতারে আপনারা শামিল হন। পাশাপাশি আমরা আমাদের সাধারণ ধর্মপ্রাণ মুসলমান যারা তেমন কোনো গভীর জ্ঞান রাখেন না, তারা যেন এই ধূর্ত এই সকল কাদিয়ানীদের দ্বারা প্রতারিত হতে না পারে, প্রতারিত হওয়ার পরিবেশ এটা বন্ধ হয়, প্রতারণার পথ রুদ্ধ হয়। এই জন্য আমরা সরকারের কাছে আহ্বান জানাই যে কাদিয়ানী সম্প্রদায় বাংলাদেশে থাকতে পারে, তাতে কোনো আপত্তি নাই, কিন্তু তারা থাকবে হিন্দুদের মতো, তারা থাকবে খ্রিস্টানদের মতো, তারা থাকবে বৌদ্ধদের মতো, অর্থাৎ তারা ভিন্ন ধর্মাবলম্বী সংখ্যালঘু হিসাবে বাংলাদেশে তাদের জান মাল আবরু ইজ্জতের নিরাপত্তা নিয়ে থাকবে, তাতে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু তারা মুসলমান না হয়েও তারা ইসলামের নাম ব্যবহার করবে, তারা ইসলামের শিআর মসজিদের নাম ব্যবহার করবে, কোরআন তারা ব্যবহার করবে। এই সকল জিনিস যেটা ইসলামের বৈশিষ্ট্য, এইগুলা তাদেরকে ব্যবহার করার কোনো সুযোগ দেওয়া হবে না, হবে না। আমরা সরকারের কাছে আহ্বান জানাই, আপনারা দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখা আপনাদের দায়িত্ব, সেই দায়িত্ব পালনে আপনারা কাদিয়ানীদেরকে সংখ্যালঘু অমুসলিম ঘোষণা করুন, তাতে তাদের জান মাল আবরু ইজ্জতের নিরাপত্তা হবে। ইসলামের বৈশিষ্ট্যপূর্ণ কোনো শব্দ, কোনো নাম তারা ব্যবহার করতে পারবে না, এটাকে আপনারা নিষেধ করেন, এর উপরে নিষেধাজ্ঞা জারি করেন, তাইলে আপনাদের সাথে আমাদের আর কোনো বিষয়ে বিরোধ নাই। অতএব আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদের এই খতমে নবুয়তের সিংহাসন রক্ষা করা, খতমে নবুয়তের সিংহাসনের বিরুদ্ধে যারা ষড়যন্ত্রকারী তাদেরকে প্রতিরোধ করা, এটা আমাদের প্রত্যেকটা মুমিনের ঈমানি জিম্মাদারি। তারা তাদের ঈমানি জিম্মাদারি পালনে তারা বাঁচতে পারলে সেটাও তাদের জন্য সফলতা। আর ঈমানের দাবি পূরণে যদি কোনো মুমিন আল্লাহর দ্বীনের জন্য জীবন দিতে পারে, এটা তাদের দ্বিগুণ সফলতা। অতএব মুসলমানরা আল্লাহর নবীর খতমে নবুয়তের সিংহাসন রক্ষা করার জন্য অকাতরে নিজেদের জীবন দিতে প্রস্তুত আছে। অতএব এই জীবন দানকারী সম্প্রদায়কে তাদের দাবি পূরণ থেকে ক্ষান্ত রাখা এটা কোনো শক্তির পক্ষে সম্ভবপর নয়। যত তাড়াতাড়ি সরকার বুঝবে তাদের জন্য তত মঙ্গলজনক হবে। আমি সরকারকে উদাত্ত আহ্বান রাখবো, অনতি বিলম্বে কাদিয়ানী সম্প্রদায়কে সংখ্যালঘু কাদিয়ানী সম্প্রদায় হিসাবে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার
এই দাবি দ্রুত পূরণ করুন এই উদাত্ত আহ্বান রেখে, এবং আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরের এই খতমে নবুয়তের আন্দোলনে সকলকে সর্বাত্মক অংশগ্রহণের উদাত্ত আহ্বান রেখে আমিও ইনশাআল্লাহ আমাদের পীর সাহেব মধুপুরের যে কোনো আন্দোলন সংগ্রাম কর্মসূচির সাথে আমিও ইনশাআল্লাহ একসাথে কাজ করব, ময়দানে থাকব, প্রয়োজনে জীবন বিলিয়ে দিব আল্লাহর নবীর খতমে নবুয়তের সিংহাসন রক্ষা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।